শরীরই তামসিক, বুদ্ধি তামসিক, বিচার তামসিক, তা তামসিক বুদ্ধি তামসিক বিচার নিয়ে ভজন হবে না। তার জন্য তাড়াতাড়ি করে নিজের উদ্ধার করিয়ে নিতে হবে। আর যদি তারা ভগবান না হয়, সাধারণ মনুষ্য হয়, তাহলে তাদের সেই স্ত্রী, তাদের সেই নারীকে আমি হরণ করে নিজের পত্নী বানিয়ে নেব, হরণ করে নিয়ে চলে আসবো। হরি হাই নারী জিতরণ দো। এই প্রকার মহারাজ প্রতিজ্ঞা করে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিজের মামা মারিচের কাছে এসে উপস্থিত হলো। মারিচের কাছে এসে সমস্ত সব বৃত্তান্ত বলেছে। মারিচ সঙ্গে সঙ্গে শুনেই তো ভয় পেয়ে গেছে। মারিচ রাবণকে বলছে, তুমি তাদের কাছে যেও না, তারা স্বয়ং ভগবান। রাবণ বলছে, ভগবান হোক, যাই হোক না কেন, আমি সেখানে যাব, আর তার জন্য তোমাকে আমার কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তুমি মায়া মৃগ হয়ে সেখানে জঙ্গলের মধ্যে বিচরণ করবে, আর আমি সেখানে কপটি সাধুর বেশ ধারণ করে তাদের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে আসব। মারিচ মনে মনে বিচার করলেন, যদি আমি সেখানে যাই, একবার শ্রীরাম আমাকে ছেড়েছেন। কোন সময়? বিশ্বামিত্রের যজ্ঞের মধ্যে মারিচকে ভগবান বাণ মেরেছিলেন না, বাণের মধ্যে বাণের অগ্রভাগে ফর লাগানো ছিল না, তার জন্য সোজা লঙ্কায় গিয়ে পড়েছিলাম। আর এইবার যদি শ্রীরাম আমাকে মারে, তাহলে আর আমি বাঁচব না। কিন্তু যদি আমি সেইখানে না যাই, তাহলে দুষ্ট আমাকে মেরে ফেলবে। দুষ্টের হাতে মরার অপেক্ষা ভগবানের হাতে যেন এ দেহ ত্যাগ করতে পারে। মায়া মৃগম দয়িতমন বধা। মারিচ সঙ্গে সঙ্গে মায়া মৃগ হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এদিকে কি হয়েছে? লক্ষণ যখন কন্দমূল ফল আনতে গেছেন, আজকে ভগবান ভগবতী সীতাকে কুটিয়ার মধ্যে নিয়ে গিয়ে গুপ্ত রূপে কিছু বলছেন। কি বলছেন? सुनहु प्रियावत रुचिर सुशीला, मैं कछु करब ललित नरलीला। হে সীতা, আমি এখন অনেক বিশিষ্ট লীলা করতে যাচ্ছি। এই বিশিষ্ট লীলার একমাত্র উপাদান, একমাত্র নিমিত্ত হবে তুমি। তোমাকে ছাড়া এই লীলা কখনো পূর্ণ হতে পারে না। কেন? বলে, দুষ্ট রাবণ তোমাকে হরণ করতে আসবে, তোমাকে স্পর্শ করলেই তো তার মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জ্বলে ছাই হয়ে যাবে। সীতা তো কোনো সাধারণ নয়। সীতা শিরধ্বজো জাতা। সীতা কোনো মায়ের গর্ভের থেকে জন্ম নেয়নি, সীতা ভূমি থেকে উৎপন্ন হয়েছে। সীতা ভূমি থেকে উৎপন্ন হয়েছে। সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী, তাকে স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে রাবণ জ্বলে ছাই হয়ে যাবে। তাহলে আমার নীলা হবে না। আমি এখন মনুষ্য নীলা করছি, তো মনুষ্য নীলার মধ্যে মনুষ্য হয়ে আমাদেরকে থাকতে হবে। তার জন্য একটা কাজ করো, তুমি নিজের এই দিব্য জানকী রূপ নিয়ে অগ্নির মধ্যে প্রবেশ করে যাও, আর নিজের ছায়াকে এখানে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্র অগ্নিকে আবাহন করলেন। তুম পাবকমহ করহু নিবাস, জো লাগি করো নিশাচরনাশ। আর যদি তুমি নিমিত্ত না হও, তাহলে আমি এই নিশাচর মানে অসুরদের সংহার করতে পারবো না। ভগবান অগ্নিকে আবাহন করলেন। ভগবতী সীতা অগ্নির মধ্যে প্রবেশ করে গেলেন। কিসের মধ্যে প্রবেশ করেছেন? অগ্নির মধ্যে। আর বাইরে ছেড়ে দিলেন কাকে? নিজের ছায়াকে। ছায়ারূপী সীতাকে সেখানে ছেড়ে ভগবতী সীতা স্বয়ং অগ্নির মধ্যে প্রবেশ করলেন। আর অগ্নি সীতাকে নিয়ে অগ্নিলোকে চলে গেলেন। দেখুন, এটা একটি বিশেষ রহস্য। কিন্তু এই রহস্যটাকে অন্য কেউ জানতে পারলো না। লক্ষণও কিন্তু জানতে পারেনি। ভগবান লক্ষণের সামনেও কিন্তু এই নীলা করেননি। লক্ষণের অগোচরে গিয়ে ভগবান এই নীলা করেছেন। নিজ প্রতিবিম্ব রাখিত সীতা, তৈসৈ শীল রূপ সুবিনীত। নিজ প্রতিরূপ মানে নিজের ছায়াকে ছেড়ে সীতা সেখানে অগ্নিতে প্রবিষ্ট হয়ে অন্তর্ধান হয়ে। এই কথা গোস্বামী তুলসীদাসজি এখানে প্রামাণিক রূপে কেন লিখেছেন? কেন কি কুর্ম পুরাণে এই কথা খুব বিস্তারে লেখা রয়েছে। চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণের যাত্রায় ছিলেন, সেই যাত্রায় এক ব্রাহ্মণের ঘরে তিনি
বিশ্রাম করেছিলেন। সেই ব্রাহ্মণ খুব দুঃখী হয়ে কাঁদত। কেন? সেই ব্রাহ্মণ রামচরিত্রের মধ্যে যখন পড়েছে যে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে, যখন থেকে পড়েছে সে সীতাকে মাতৃরূপে দেখত, রামকে পিতা আর সীতাকে মাতা রূপে দেখত। যখন থেকে সে পড়েছে যে মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে, তখন থেকে সেই বিরহে, সেই দুঃখে সবসময় বিলাপ করতে থাকত। মহাপ্রভু যখন তার সেই দুঃখ, তার সেই মনের কষ্টটা জানলেন, মহাপ্রভু জেনে মনে মনে বিচার করলেন এই দুঃখ ভঞ্জন করতে হবে। তার জন্য মহাপ্রভু কুর্ম পুরাণের মধ্যে এক জায়গায় যখন এই বিষয়টি পেয়েছেন, চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা রয়েছে। কুর্ম পুরাণের একটি প্রতি মহাপ্রভু পেলেন, তার মধ্যে এক জায়গায় এই যে সীতাকে অগ্নির মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র আগেই রেখে তারপরে ছায়া সীতাকে সেখানে মহারাজ নীলার মধ্যে নিয়েছেন, এই বিষয়টি সেখান থেকে নিয়ে কুর্ম পুরাণের সেই প্রতি এনে যখন ব্রাহ্মণকে দেখালেন যে রাবণ মা সীতাকে নিয়ে যায়নি, কাকে নিয়ে গেছে? সীতার ছায়াকে নিয়ে গেছে, তখন গিয়ে তার সেই শোক দূর হলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান। লক্ষণ ফলমূল নিয়ে এসেছেন, এইসব বিষয় লক্ষণও জানলেন না। এদিক দিয়ে কি হয়েছে? মারীচ মায়া মৃগ, স্বর্ণ মৃগ রূপ ধারণ করে মহারাজ সেখানে পঞ্চবটিতে প্রভুর কুটিয়ার সামনে এসে ঘাস চরণ করতে লেগেছে। যখনই তার উপরে মা সীতার দৃষ্টি পড়েছে, সঙ্গে সঙ্গে সীতা শ্রীরামকে বললেন, প্রভু কি সুন্দর এই মৃগটা, স্বর্ণ মৃগ মনে হচ্ছে। এই মৃগের যে ছালা, মৃগের ছাল কত সুন্দর হবে প্রভু, আপনি যদি এই মৃগটাকে শিকার করে নিয়ে আসতেন, এর ছালটা কত সুন্দর আসন বানানো যেত। ভগবান বললেন, সীতা তুমি সাক্ষাৎ জনক নন্দিনী, অযোধ্যার তুমি রানী, সোনা হীরা মণি মুক্তা যার দুয়ারের মধ্যে পড়ে রয়েছে, এই সাধারণ এই মৃগের ছালার জন্য তোমার মনের মধ্যে এমন কামনা? সীতা বললেন, প্রভু আপনি কি আমার জন্য এতটুক কাজও করতে পারবেন না? ভগবান বললেন, ছাড়ো এসব, মনুষ্য লীলা চলছে তো। ভগবান বললেন, ছাড়ো এসব, কি আছে এই মৃগ ছালার মধ্যে? এই মৃগ ছালার প্রতি আসক্তি রেখে কোনো লাভ নেই। সীতা বললেন, প্রভু আপনি আমার জন্য এতটুক করতে পারবেন না? একজন স্বামী হয়ে আপনি স্ত্রীর জন্য এতটুক করতে পারবেন না? এটা কি? এটাই হলো মহারাজ স্ত্রী চরিত্র। প্রেম সে বলো জয় শ্রীরাম। কখনো কখনো মহারাজ স্ত্রী জাতি এমন এমন মহারাজ মরম কথা বলে দেয়, এমন এমন মহারাজ কথা বলে দেয়, সেখানেই মহারাজ পুরুষকে একদম শেষ করে দেয়। আপনি আমার জন্য এতটুকু কাজ করতে পারবেন না? ভগবান শ্রী রামচন্দ্র বললেন, আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। লক্ষণকে বললেন, লক্ষণ তুমি সীতার খেয়াল রাখবে, এই স্থান ছেড়ে কোথাও যাবে না। ভগবান শ্রী রামচন্দ্র সেই মৃগের পিছনে যখনই মহারাজ দৌড়েছেন, মৃগ সে তো মায়া মৃগ, শ্রী রামচন্দ্রকে সেখান থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। যখনই মহারাজ অনেক দূরে নিয়ে চলে গেছে, অনেক সময় হয়ে গেল, শ্রীরামচন্দ্র এখনো ফিরে আসলেন না। সীতার চিন্তা হয়ে গেছে, কি হলো কি হলো কি হলো। এইদিকে ভগবান শ্রীরামচন্দ্র কি করলেন? সেই মারীচকে বাণ মেরে দিলেন। যখনই বাণ মেরেছে, মারীচ কি মহারাজ চতুরাই করলো, বাণ মারাতেই সঙ্গে সঙ্গে সে হা লক্ষণ বলে চিৎকার করে। যখনই লক্ষণ বলে মহারাজ চিৎকার করেছে, লক্ষ্মণ কর প্রথম हिले नामा जय जय सीताराम रे आछे सुमिरस मन मोहरामा जय जय राजा राम रे जय जय राजा राम रे प्राण तजत प्रगट सिंह देहा जय जय सीताराम रे सुमिरस राम समेत सनेहा जय जय राजा राम रे जय जय राजा সঙ্গে সঙ্গে মহারাজ হা লক্ষণ বলে চিৎকার করলেন। হা লক্ষণ শুনতেই তো সীতার মনে হয় একদম হৃদয় বিদীর্ণ হয়ে গেছে। লক্ষণ দেখো 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 তোমার প্রভুর কি হলো, যাও যাও তাড়াতাড়ি দেখো। লক্ষণ বললেন, আপনি কেন চিন্তা করছেন হে মাতে?
ভগবান শ্রী রামচন্দ্রকে সংসারে কেউ আঘাত দিতে পারে এমন সামর্থ্য কারোর মধ্যে নেই, আপনি তো সব জানেন। সীতা বললেন আমি সব জানি, কিন্তু এই বনের মধ্যে এক থেকে এক নিশাচর প্রাণী রয়েছে, কে কত বলবান, কে কোন রূপে আমাদের শত্রু হয়ে এখানে এসে না জানি কি করেছে। যাও যাও তুমি দেখো সেখানে কি হলো। আর মারিচ কি হয়েছে হা লক্ষণ বলে তারপরে আস্তে করে হে রাম বলে নিজের দেহ ত্যাগ করে দিল। লক্ষণ যখন বলল মাতে আপনি একদম চিন্তা করেন না, লক্ষণ কিন্তু মা সীতাকে সবসময় মাতৃরূপেই দেখেন, তো আপনি চিন্তা করেন না, এই সংসারের মধ্যে প্রভুকে কেউ কিছু করতে পারে এমন সামর্থ্য কারোর মধ্যে নেই। বারবার যখন সীতা লক্ষণকে বলছে, লক্ষণ বোঝাচ্ছে, তখন গিয়ে সীতা ক্রুদ্ধ হয়ে লক্ষণকে বললেন মরম বচন জব সীতা बोला हरि प्रेरित लक्ष्मण मन डोला। খুব মরম বচন বলেছেন। হ্যাঁ, কদাচিৎ মহারাজ এখানে গোস্বামী তুলসীদাসজি সেই সব শব্দগুলো বর্ণনা করেননি। হ্যাঁ, হয়তো মনে মনে ভাবছে যে দাদা মরে গেলে তাহলে বোধহয় বৌদি আমার হয়ে যাবে। এমন এমন মহারাজ কথা যেগুলো শুনে লক্ষণ আর সহ্য করতে পারলেন না। নারীর যে মরম বচন, এই মরম বচন মহারাজ বড় বড় ধীর পুরুষকে পর্যন্ত বিচলিত করে দেয়। সঙ্গে সঙ্গে লক্ষণ একদম মহারাজ আর থাকতে না পেরে সেখানে সীতার সামনে একটি নিজের বাণ, সেই বাণের অগ্রভাগ দিয়ে রেখা টেনে দিলেন, একটি দাগ টেনে দিলেন। মাতে আপনার কাছে আমার করবদ্ধ নিবেদন, কৃপা করে আপনি এখান থেকে এই দাগ পার করে বেরোবেন না। কেন? এই সংসারের মধ্যে কারোর সামর্থ্য নেই যে লক্ষণের রেখাকে পার করতে পারে। এই লক্ষণের রেখা পার করে কেউ ভিতরে ঢুকতে পারবে। লক্ষণ নিজের ধনুকের বাণ দিয়ে লক্ষণ রেখা বানিয়ে দিলেন। ভগবতী সীতা বললেন ঠিক আছে। লক্ষণ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন শ্রীরামকে খুঁজতে। এইদিকে কি হয়েছে, রাবণ কপটি সাধুর বেশ ধারণ করে এসেছে। শুনবি চ দশ কন্ধর দেখা আবা নিকট জাতি কে বে। এই সংসারের মধ্যে মহারাজ কপটি যারা হয় না, যারা দুষ্ট হয়, তারা অনেক তাড়াতাড়ি কিন্তু শিষ্টের রূপ ধারণ করে। তারা সোজা গিয়ে আগে সাধুর রূপ ধারণ করে। কেন? সাধুর রূপ ধারণ করলে কেউ আর কোনো সন্দেহ করবে না। তার জন্য কপটিরা সব থেকে আগে এখানে এসে অ্যাটাক করে। প্রেম সে বলো জয় শ্রীরাম, বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় সীতা। রাবণ এসে সামনে মহারাজ ভিক্ষা চাইতে লাগলো। ভগবতী ভিক্ষাম দেহি, ভগবতী ভিক্ষা দাও। তখনই বলেছেন ভগবতী ভিক্ষা দাও। সীতা যা মহারাজ কন্দমূল ফল ছিল সেই কন্দমূল ফল নিয়ে দাঁড়িয়েছেন, আসো তুমি। রাবণ যখনই লক্ষণ রেখা পার করতে গেছে সঙ্গে সঙ্গে মহারাজ একদম কারেন্টের মতন ঝটকা খেয়েছে। লক্ষণ রেখা পার করার সেই সামর্থ্য রাবণের মধ্যে হলো না। রাবণ বলল দেবী এই রেখা তো আমি পার করতে পারবো না। সীতা বললেন কিন্তু আমিও তো এই রেখা পার করে বাইরে আসতে পারবো না। রাবণ বললেন আমি খুব ক্ষুধার্ত জ্যোতি, খুব ক্ষুধার্ত সাধু, খিদায় ব্যাকুল হয়ে রয়েছে দেবী। কিঞ্চিত যদি তুমি আমার উপকার করো তাহলে আমি তোমার ঋণী হয়ে থাকবো। ভগবতী সীতা দেখলেন সামনে অতিথি এসেছে, আর অতিথিরও অনাদর করা যায় না। লক্ষণ রেখা বানিয়ে গেছে, সেই রেখাও পার করা যায় না। কি করা উচিত? ভগবতী সীতা কি করলেন? ভগবতী সীতা সেখানে লক্ষণের রেখাকে অতিক্রম করে যখনই বাইরে বেরিয়েছেন, বাইরে বেরোতেই যেইভাবে কুকুরের সামনে কোনো খাবার দিলে কুকুর সঙ্গে সঙ্গে ঝাপটা দিয়ে তুলে নিয়ে দৌড়ায়, তদ্রূপ সঙ্গে সঙ্গে রাবণ সেখানে সীতার হাত ধরে একদম মহারাজ তুলে পুষ্পক বিমানে নিয়ে চলতে লাগলো। যখনই মহারাজ তুলে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সীতা জোরে জোরে কাঁদতে লেগেছে, জোরে জোরে চেঁচাচ্ছে বাঁচাও 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 বাঁচাও। ক্রোধবন্ত তব রাবণ লীন সিরথ बैठाई, चला गगन पथ आतुर भय रथ हाँ कि न যায়। সঙ্গে সঙ্গে মহারাজ নিয়ে যখনই যেতে লেগেছে
ভগবতী সীতা জোরে জোরে চেঁচাচ্ছে, হে রাম হা জগ এক বীর রঘুরায়, হে রঘুনাথ রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে জটায়ু আশ্রমের কাছেই সেখানে ছিলেন, দৌড়ে এসে যখনই দেখলেন যে দুষ্ট দশানন সীতাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দশাননকে দেখেই ক্রুদ্ধ হয়ে জটায়ু তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিলেন। রে রে দুষ্ট ঠাড় কেন হোহি, নির্ভয়ে চলেছি না জানহি মোহি, তুই আমাকে জানিস, আমি এক্ষুনি তোকে শেষ করে দেবো বলে জটায়ু যখনই তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছে, সেই যুদ্ধের মধ্যে কিছুক্ষণের জন্য রাবণও কিন্তু একদম মহারাজ ব্যাকুল হয়ে গেছে, জটায়ুর সঙ্গে পারছে না। যখন কোনো মতে আর জটায়ুর সঙ্গে পারছে না, সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে সে জটায়ুর পাখা কেটে ফেলল। জটায়ু বৃদ্ধ হয়ে গেছিল, যেই সময় জটায়ুর প্রসঙ্গ চলছে জটায়ু বৃদ্ধ হয়ে গেছে। জটায়ুর আরেকটি ভাই রয়েছে সম্পাতি, তার সঙ্গে দেখা পরে হবে। জটায়ুর পাখা কেটে দিয়েছে, জটায়ু সেখানে একদম মহারাজ ধড়াম করে পড়েছে, রাবণ নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। রাস্তায় যাওয়ার সময় যখন ঋষ্যমুখ পর্বতের উপরে হয়ে যাচ্ছে, সেখানে সীতা কাঁদতে কাঁদতে কি দেখলেন, নিচে কিছু বানরগুলো বসে আছে। আসলে সেই বানরগুলো কে ছিল? সুগ্রীব, হনুমান, নল, নীল, জাম্বুবান, তারা সব মহারাজ সেই কিষ্কিন্ধায় ঋষ্যমুখ পর্বতের উপরে বসে রয়েছে। সেই বানরগুলোকে দেখে মা ভগবতী সীতা তাড়াতাড়ি করে নিজের যত আভূষণ ছিল সেই আভূষণগুলোকে নিয়ে ফেলে দিলেন। আভূষণ ফেলে দিলেন কেন? যখন শ্রীরাম খুঁজতে খুঁজতে আসবেন, তখন তিনি এখানে যখন এই আভূষণগুলো দেখলে তখন বুঝে যাবে যে এই পথ দিয়েই আমাকে এই দুষ্ট দশানন নিয়ে গেছে। লক্ষণ এদিক দিয়ে যখনই শ্রীরামের কাছে গিয়ে উপস্থিত হলেন, ভগবান লক্ষণকে দেখে চিন্তিত হয়ে গেলেন, লক্ষণ তুমি এখানে? তাহলে সীতার কাছে কে আছে? বলে প্রভু আপনার আওয়াজ শুনে আপনি হা লক্ষণ বললেন, সঙ্গে সঙ্গে মাতা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এ তো অমঙ্গল হয়ে গেল লক্ষণ, সীতাকে তুমি একা ছেড়ে চলে আসলে, এটা উচিত হলো না। চলো চলো। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে কুটিয়ার মধ্যে গিয়ে সেখানে কি দেখছেন? সীতার নেই। আশ্রম দেখে जानकी ना भय बिकल जस प्राकृत दीना हागुन खाने जानकी सीता रूपशील व्रत नेम पुनीत। हे सीते हे सीते, सीता सीता चारिदिके खुঁজে বেড়াচ্ছে। हे खग मृग हे मधुकर श्रेणी, हे खग मृग हे मधुकर श्रेणी, तुम देखी सीता मृग नैनी, तुम देखी सीता मृग नैनी। खंजन सुख कपूत मृग मीना, खंजन सुख कपूत मृग मीना, मधुबन कर को खेला प्रवीणा, मधुबन कर को खेला प्रवीणा। हे खगमृग हे मधुकर बेनी, तुम देखी सीता मृग नैनी। পশু পক্ষী কীট পতঙ্গ তরুলতা বৃক্ষ তাদের কাছে জিজ্ঞাসা করছে, তোমরা কি সীতাকে দেখেছো? তোমরা সীতাকে দেখেছো? এই প্রকার মহারাজ করুণ বিলাপ করে যাচ্ছেন। যে সময় সীতাকে খুঁজতে গিয়ে এই বিলাপ করছিলেন না, সেই অবস্থাতেই কিন্তু সেই মহাদেব আর মা ভগবতী সতী ভগবানকে দেখেছিলেন। ভগবান বিলাপ করতে করতে যখনই মহারাজ এগিয়ে গেলেন, সেখানে গিয়ে দেখছেন জটায়ু মরণাবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান গিয়ে জটায়ুর মাথাটা নিজের কোলের উপরে রেখে বসলেন। জটায়ুর মুখে শুধু একটি নাম, হে রাম হে রাম হে রাম।
ভগবান জটায়ুকে বললেন, তোমার এই দুর্দশা কি করে হলো? জটায়ু সমস্ত সব বৃত্তান্ত বললেন। सीता हरण तात जन कहु पिता सन जाय, जो मैं राम तो कुल सहित कहि दशानन आय। श्री रामचंद्र जटायुके बोललेन, हे गिद्धराज, कृपा करे यदि আপনি আমাকে বাৎসল্য রূপে দেখেছেন, যদি আমাকে পুত্র বলে, প্রভুকে খাওয়াবার জন্য নিত্য ফলমূল নিয়ে আসে, ফলমূল নিয়ে এসে নিজে আগে খায়, দেখে হ্যাঁ স্বাদ আছে, যদি দেখে স্বাদ আছে তাহলে গিয়ে সেগুলোকে রাখে, আর নিত্য শুধু সেই প্রভুকে স্মরণ করে, তারই চিন্তন করে, তারই গুণগান করে। सबरी संभारे रास्ता कब आएंगे राम जी, सबरी संभारे रास्ता आएंगे राम जी, सबरी संभारे रास्ता आएंगे राम जी, सबरी संभारे रास्ता आएंगे राम जी। अपना भी भाग्य जीवन बनाएंगे राम जी, मेरा भी बनाएंगे राम जी, सबरी संभारे रास्ता आएंगे राम जी, सबरी संभारे रास्ता। মনের মধ্যে যদি আশা থাকে, আর সেই আশা যদি গোবিন্দকে পাওয়ার জন্য থাকে, তাহলে নিত্য তোমাকে সাধনায় রত হয়ে থাকতে হবে। গোপীগণ নিত্য শৃঙ্গার করে নিজের কাজ কর্ম ছেড়ে গোধূলি বেলায় নিজের নিজের ঘরের দ্বারে এসে বসে থাকে, কেন কোন সময় শ্যামসুন্দর যদি চলে আসে। সবরই নিত্য মহারাজ শ্রীরামের আগমনের প্রতীক্ষায় বসে থাকে। যদি আমরা বসে থাকি, কেন ঠাকুর আসবে? पलकों से रोज अपने वो राहें बुहारती, हो पलकों से रोज अपने वो राहें बुहारती, पलकों से रोज अपने वो राहें बुहारती, पलकों से रोज अपने वो राहें बुहारती, कांटे लगे न पाँव में, कोमल है राम जी, सबरी संभारे रास्ता आएंगे राम जी, आवेंगे राम जी, मेरे आवेंगे राम जी, ओ मेरा भी धन्य जीवन बनावेंगे राम जी, सबरी संभारे रास्ता आएंगे राम जी। সবরই ঠাকুরের জন্য দিব্য আনন্দে উন্মত্ত হয়ে কীর্তন করে, নৃত্য। যারা যারা গোবিন্দকে নিজের ঘরে আনতে চায়, নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গোবিন্দকে সবাই মিলে মহারাজ নৃত্য করে ঠাকুরকে হরি বল। कलिया में पेड़ बागों से चुन चुन के ला रही, बागों से रोज अपने वो बेरों को ला रही, बागों से रोज अपने वो पेड़ों को ला रही, भट्टे नामी से
বলিয়ে ভক্তবৎসল ভগবান কি जय সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে আছেন। शबरी संहारे रास्ता आवेंगे राम जी, शबरी हमारे रास्ता आवेंगे राम जी, शबरी हमारे रास्ता आवेंगे राम जी। बोलिए भक्त वत्सल भगवान की। देखते ही देखते भगवान श्री राम लक्ष्मण के लिए शबरीर आश्रमे एসে উপস্থিত হলেন। প্রভু শ্রী রামকে দেখে তো সবারই পাগলের মতন হয়ে গেছে, কোথায় বসাবে, কোথায় মহারাজ উঠে উঠাবে, কি করবে, কি করে মহারাজ কি স্বাগত করবে সব ভুলে গেছে। শ্রী রামচন্দ্র দাঁড়িয়েই রয়েছেন, সবারই প্রভুকে কিভাবে যে অভ্যর্থনা করবে বুঝে উঠতে পারছে না। ভগবান শ্রী রামচন্দ্র সবরীর এই দিব্য প্রেম দেখে অভিভূত হয়ে গেল। শ্রীরামকে নিয়ে সবরী যেমন তেমন করে মহারাজ বসিয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র সবরীর দিকে তাকিয়ে রয়েছেন। সবরী, দীর্ঘদিন ধরে তুমি আমার প্রতীক্ষায় ছিলে, তাই তো প্রভু? সবরী, খুব ক্ষুধা লেগেছে, তোমার কাছে কিছু আছে? বলে, প্রভু আমি তো নিত্য তোমাকে খাওয়াবার জন্য এই ফল চয়ন করে নিয়ে আসি। আজকে অন্য ফল ছিল না, তার জন্য বনের থেকে কুল নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছে? কুল। কুল হয় না, হিন্দিতে বলে বের। সঙ্গে সঙ্গে কুল নিয়ে সামনে চলে এসেছে। প্রভু শ্রীরামকে কুল খাওয়াবে। হঠাৎ করে মনে মনে ভাবলো, অনেক সময় তো কুল আবার অনেক টক হয়, কুল যদি খারাপ হয়, তার জন্য সবরই আগে নিজে খেয়ে দেখল। শাস্ত্রগ্রন্থ তো পড়েনি, জানে না যে প্রভুকে নিজে উচ্ছিষ্ট খাওয়া। শাস্ত্রগ্রন্থ পড়েনি, কিন্তু কৃষ্ণ প্রেমটা পড়েছে, ভক্তিটা পড়েছে, প্রীতিটা পড়েছে। আমি গোবিন্দকে খাওয়াবো, গোবিন্দকে ভোগ লাগাবো, সেটাতে যেন তার কষ্ট না। আমরা কি করি? গরম গরম দুধ নিলাম ঠাকুরের সামনে ভোগে, একবার বিচারও করি না প্রভুর যদি জিহ্বা জ্বলে যায়। বিচার করি? ভগবানের সামনে একদম গরম গরম জিনিস নিয়ে আমরা রেখে দিচ্ছি। কোন বস্তু ভগবানের সামনে রাখলাম, রাখার আগে নিজেকে দেখতে হয় যেটা ঠিক কি না। যতটুকু পর্যন্ত আমরা সহ্য করতে পারি ততটুকুই ভগবানকে অর্পণ করা উচিত। ভোগের মধ্যে যতটা সময় আমাদেরকে খেতে লাগে ততটা মিনিমাম ভগবানকে ভোগে সময় দিতে হয়। সবরই নিজে খেয়ে দেখলো যে হ্যাঁ স্বাদ আছে, শ্রীরামকে দিচ্ছে। প্রভু শ্রীরাম প্রেমের পরবশ হয়ে সেই উচ্ছিষ্ট কুল পর্যন্ত খেয়ে নিলেন। कौन कहता है भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते। बोलिए भक्त वत्सल भगवान की। भगवान शबरीকে ভক্তির উপদেশ করলেন, নবধা ভক্তির উপদেশ করেছেন। ভগবান শবরীকে বললেন, আচ্ছা শবরী, তুমি কি সীতাকে দেখেছো? দশানন রাবণ সীতাকে হরণ করে কোন দিকে নিয়ে গেছে? শবরী বললেন, প্রভু আমি দেখি তো নি, কিন্তু হ্যাঁ আনুমানিকভাবে নিশ্চয়ই কিষ্কিন্ধার উপরে দিয়ে পম্পা সরোবরের আশেপাশে হয়েই গেছে হবে। এই দণ্ডকারণ্য থেকে সেটাই একমাত্র রাস্তা, আর সেখানে সমস্ত সব বানরগণ থাকে। বানরগণরা এদিকে ওদিকে সব ঘুরে বেড়ায়, তো এই স্থান ওই স্থান, তা সেখানে পম্পা সরোবরের কাছে সুগ্রীব থাকে। আপনি গিয়ে সেই সুগ্রীবের সঙ্গে দেখা করবেন, সেই সুগ্রীব নিশ্চয়ই আপনাকে এই বিষয়ে বলতে পারবে। ভগবান শবরীর উপরে কৃপা করলেন। শবরীকে ভগবান আশীর্বাদ দিয়েছেন, বরদান দিয়ে ভগবান সেখান থেকে পম্পা সরোবরের দিকে এগিয়ে গেলেন।
যখনই পম্পা সরোবরের তটে ঋষ্যমুখ পর্বতের কাছে এসে ভগবান উপস্থিত হয়েছেন, ভগবানকে এই বিরহে ব্যাকুল দেখে দেবর্ষি নারদেরও মনে আজকে খুব কষ্ট হচ্ছে। কেন প্রভু আজকে যে কষ্ট পাচ্ছে, একমাত্র সেই কষ্ট আমার অভিশাপের কারণেই পাচ্ছে। যদি আমি প্রভুকে অভিশাপ না দিতাম তাহলে আজকে প্রভুর এই কষ্ট হতো না। ভগবানের কাছে দেবর্ষি নারদ এসে কাঁদতে লাগলেন, প্রভু আজকে আমার কারণে আপনাকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে। ভগবান নারদকে বোঝালেন, চিন্তা করো না নারদ, এটাও একটা বিধির বিধান, এটাও হন। নারদকে ভগবান বুঝিয়েছেন, বুঝিয়ে পম্পা সরোবরের দিকে ভগবান এগিয়েছেন। এখান থেকে কিষ্কিন্ধা কাণ্ডের কথা আরম্ভ হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। গোস্বামী তুলসীদাস যে এখানে মঙ্গলাচরণের মধ্যে ভগবানের বন্দন করলেন। সবাই সোজা হয়ে বসবেন, দুনো হাত জোড় করে, যারা দাঁড়িয়ে আছে তারা হাত জোড় করে আমরা কিষ্কিন্ধা কাণ্ডে প্রবেশ করি। এই যে কাণ্ড, রামায়ণের এই যে 7টি কাণ্ড, 7টি কাণ্ড কি বৈকুণ্ঠের 7টি দরজা রয়েছে। তো ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যাওয়ার জন্য এই 7টি কাণ্ড মানে 7টি দ্বারে প্রবেশ করে করে আস্তে আস্তে আমাদেরকে প্রভুর কাছে যেতে হয়। যে এই 7 কাণ্ডে রূপী দ্বারকে পার করতে পারে সেই প্রভু শ্রীরামের প্রীতি প্রাপ্ত করে। এই জিনিসটাও বুঝতে হবে যে এই কাণ্ডগুলোকে। এখান থেকে কিষ্কিন্ধা কাণ্ডের কথা আরম্ভ হলো। শ্রী জানকী বল্লভ বিজয়তে কুন্দেন্দীবর সুন্দরাবতি বলো বিজ্ঞান ধামাবধো শোভাঢ্যৌ বরবন্ধন বিনো শ্রুতিনুতো গো বিপ্রবৃন্দ প্রিয়ৌ মায়া মানুষরূপিণৌ রঘুবরৌ সদ্ধর্মবর্মোহিতৌ सीता अन्वेषण तत्परौ पथिगतौ भक्तिप्रदो हिना। গোস্বামী তুলসীদাস জি রামকথা বর্ণন করতে করতে সীতা অন্বেষণের সময়, সীতার বিরহে শ্রীরামের যে দশা সেই বর্ণন করতে করতে এখানে কিষ্কিন্ধা কাণ্ডের মধ্যে মঙ্গলাচরণের মধ্যে প্রথমবার এমন হয়েছে যে অন্য কাউকে স্মরণই করতে পারে। প্রত্যেক কাণ্ডের মধ্যে মঙ্গলাচরণে প্রথমে তিনি আলাদা আলাদা মহারাজ বন্দন করেছেন। তো আর বিশেষ করে শিব পার্বতীকে বারবার বন্দনা করেছেন, কিন্তু এই সময় এতটাই বিরহে কাতর তিনি স্বয়ং হয়ে রয়েছেন যে শ্রীরাম আর লক্ষ্মণকে ছেড়ে মা ভগবতী সীতার বিরহে যে ভগবান চলছেন সেই দৃশ্যকে ছেড়ে আর কিছু মনেও আনতে পারছেন না। তার জন্য তিনি এখানে সীতা अन्वेषण তৎপরৌ পথিগতৌ ভক্তিপ্রদো হিনা, সীতাকে ভগবান খুঁজছেন। সেই যে দৃশ্য, সেই দৃশ্যকে নিয়ে এখানে ভগবানকে বন্দন করেছেন। পথিগত, পথে চলছেন সীতাকে খুঁজতে খুঁজতে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দূর থেকে দুই রাজকুমারকে যখন সুগ্রীব আসতে দেখলেন সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেলেন, দুই রাজকুমার কে আসছে আমাদের দিকে। কেন? সুগ্রীবের সঙ্গে বালির বৈরতা হয়ে রয়েছে। বালি আর সুগ্রীব দুই ভাই, দেখতে একদম একরকম, কিন্তু কোনো কারণে দুইজনের মধ্যে বৈরতা হয়ে গেছে। তার জন্য চিন্তিত হয়ে গেল, বালি কি কাউকে পাঠিয়েছে আমার কাছে? এরা কি কোনো মায়াবী, না কেউ আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে? তার জন্য সুগ্রীব ভয় পেয়ে গেলেন। ভয়ে তিনি তখন হনুমানকে বললেন, হনুমান তাড়াতাড়ি যাও, দেখো এই দুইজন আমাদের দিকেই আসছে। এরা কে, কোথার থেকে আসছে, কেন আসছে, তাদের একটু পরীক্ষা করো। সঙ্গে সঙ্গে পাঠায়ে, হয়তো নিশ্চয়ই বালি তাদেরকে পাঠিয়েছে। হনুমান যাও, তুমি একটু পরীক্ষা করো। হনুমান ব্রাহ্মণের রূপ ধারণ করে গিয়ে শ্রীরাম লক্ষ্মণের কাছে উপস্থিত হলেন। বিপ্ররূপ ধরি কপিত গয়ো মাথনাই পুছত অস ভয়ো। ব্রাহ্মণ রূপ ধারণ করে সেখানে গিয়ে শ্রী হনুমান যখনই তাদের দর্শন করলেন, দর্শন করেই হনুমান বুঝে গেছে। হনুমান তো সঙ্গে সঙ্গে চিনে গেছেন এই দুইজনকে, এই দুইজন হলো আমার ইষ্ট ভক্তকে। আর ভগবানকে চিনতে বেশি দেরি লাগলো না। আজকে এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো দ্বিতীয়বার। কোনবার মিলন হলো? দ্বিতীয়বার। এর আগে আরেকবার মিলন হয়েছিল কখন? শ্রীরাম জন্মের সময়।
যখন ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল তখন হনুমান মহাদেবের সঙ্গে এসেছিলেন একবার দর্শন করতে। একবার মহাদেব আর কাকভূষণ্ডী এসেছিল, তো মহাদেব কাকভূষণ্ডী এসেছে, তখনও মহাদেবের মন ভরেনি। মহাদেব আবার দর্শন করতে এসেছে। তা দ্বিতীয়বার যখন এসেছে মহাদেব, এবার হনুমানকে সঙ্গে করে নিয়ে এসেছে, কেন একা একা তো দর্শন করা সম্ভব নয়। গেলবার তো জ্যোতিষী হয়ে এসেছিল, এবার মদারি হয়ে এসেছে। গেলবার জ্যোতিষী হয়ে এসেছিল, এবার মদারি হয়ে এসেছে। মদারি বানর খেলা দেখায় না, তো হনুমান ছোট বানরের বাচ্চা হয়ে এসেছে আর মদারি হয়ে খেলা দেখাচ্ছে। এত সুন্দর খেলা দেখাচ্ছে শুনেই মা কৌশল্যা সঙ্গে সঙ্গে দাসীদেরকে বললেন, তাড়াতাড়ি এই মদারিকে মহলে নিয়ে আসো, কেন আমাদের চারপুত্র একটু বানর খেলা দেখবে। তা সেই মহারাজ একটা উদ্দেশ্য করে মহাদেব সেখানে হনুমানকে নিয়ে প্রভু শ্রীরামে দর্শন করেছে। তখন হনুমান একবার দর্শন করেছে, তখন গিয়ে একবার প্রভুর কিন্তু চরণ স্পর্শ করেছে। ওই বাঁদর খেলা দেখাতে গিয়ে কোনো সময় মহারাজ ডিগবাজি খেয়ে, কোনো সময় মহারাজ লাফ দিয়ে গিয়ে রামের কাছে গায়ে রামকে গিয়ে জড়িয়ে ধরে, কোনো সময় গিয়ে পাগুলোকে ধরে। এগুলো তো একটা বাহানা, এগুলো হলো প্রভুকে স্পর্শ করার একটি বাহানা। আর আজকে দ্বিতীয়বার ভগবানকে দর্শন করেছেন, কিন্তু মনুষ্য লীলা তো, তার জন্য তিনি হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, কতম শ্যামল গৌর শরীরা ক্ষত্রিয় রূপ ফির বনবীর। আপনারা কে? দেখতে তো ক্ষত্রিয়ের মতন মনে হচ্ছে, ধনুষ বাণ সবকিছু নিয়ে আপনারা এখানে ঘুরছেন। এই ঘোর জঙ্গলের মধ্যে কিসের জন্য ঘুরছেন? কে আপনারা? আপনাদের পরিচয় কি? ভগবান নিজের পরিচয় দিলেন। কৌশলেশ দশরথ কে যায়, हम पितु बचन मान बन आए, नाम राम लक्ष्मण दो भाई, संग नारी सुकुमारी सुहाय। আমরা হলাম কৌশলেন্দ্র দশরথের দুই পুত্র রাম আর লক্ষ্মণ। আমাদের সঙ্গে আমার অর্ধাঙ্গিনী সীতাও ছিল, কিন্তু কোনো নিশাচর দুষ্ট দশানন তাকে হরণ করে নিয়ে গেছে। আমরা তাকেই খুঁজতে খুঁজতে এদিকে এসেছি। হনুমান চরণে পড়ে গেলেন। সীতার হরণের কথা শুনে হনুমান মনে মনে খুব কষ্ট পেলেন। সঙ্গে সঙ্গে হনুমান দিব্য মহারাজ এই দুইজনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। ভগবান তিনি তো জানতেনই যে এটা হনুমান। পরে গিয়ে হনুমান নিজের বাস্তবিক রূপ দেখিয়ে ভগবানকে যখনই প্রণাম করলেন, ভগবান খুব করে হনুমানকে আশীর্বাদ দিয়েছেন। নিয়ে এসে সুগ্রীবের কাছে উপস্থিত হলেন। সুগ্রীব যখন সব বৃত্তান্ত জানলেন, খুব সুন্দর করে মহারাজ প্রভুকে বসিয়েছেন। দেখুন, দুইজনেই কিন্তু নারী বিরহে রয়েছে। আচ্ছা, এই সংসারের মধ্যে মহারাজ যে যেমন হয় তেমন পেলে তার সঙ্গে মনের সব কথা শেয়ার করা যায়। তুমি যেই দুঃখে দুঃখী, আরেকজন যদি সেই দুঃখেই দুঃখী হয়, তখন দুই দুঃখী মিলে মনের সব দুঃখ সেখানে বেরোনো শুরু হয়ে যায়। তা সুগ্রীবের বউ, সুগ্রীবের স্ত্রীকে তার ভাই বালি হরণ করে রেখেছে নিজের কাছে, আর এদিকে শ্রীরামের স্ত্রী রাম পত্নী সীতাকে দশানন হরণ করেছে। দুইজনই স্ত্রী বিয়োগী, দুইজন এক দুঃখে দুঃখী এক জায়গায় মিলে গেছে। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। শুধু বন্ধুত্ব নয়, একজন আরেকজনকে মহারাজ প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা করেছেন? বলে, তোর বউকে আমি নিয়ে আসবো, তোর বউকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো। ও বলছে, তাহলে তোমার বউকে আমি খুঁজে নিয়ে আসবো। দুজনের মধ্যে সন্ধি হয়ে গেল। ভগবান সুগ্রীবকে বললেন, চিন্তা করিস না, তোর স্ত্রীকে, তোর বউকে আমি বালির কাছ থেকে মুক্ত করব। সুগ্রীব বললেন, প্রভু আপনি চিন্তা করেন না, আমি মা সীতাকে খুঁজে অবশ্যই বের করব। কিন্তু তার মধ্যে বাধককে মাঝখানে বালির সমস্ত সব কথা প্রভু শ্রীরামকে বললেন। রাম কুপিত হয়েছেন। এই সংসারের মধ্যে পরস্ত্রী পরনারীকে যে হরণ করে রাখে, তাকে মেরে ফেললেও কোনো পাপ হয় না। তার জন্য ভগবান সুগ্রীবকে বললেন, তুমি বালিকে যেই কোনো একটা উলাহনা নিয়ে, যে কোনো একটা বাহানা নিয়ে বাইরে নিয়ে আসো, আমি তার বধ করব। সুগ্রীব বলল, প্রভু মনে রাখবেন, আপনি যদি বালিকে না মারতে পারেন তাহলে বালি আমাকে মেরে দেবে। কেন? বালি মহা বলবান তো। ঋষ্যমুখ পর্বতে বালি কেন যেত না, তার পিছনে একটা অনেক বড় কথা রয়েছে। বালিকে অভিশাপ ছিল, যেই কারণে সে ঋষ্যমুখ পর্বতে যেত না। রাম কথা এত বিশাল, এক একটি প্রসঙ্গ যদি বলা যায় না, তাও মহারাজ 9 দিন তো ছাড়ো, 11 দিনও শেষ হবে না। প্রেম সে বলো জয় শ্রীরাম।
আমাকে আজকে আমার টিম সবাই বলছিল মহারাজ যে 7 দিন কেন রাখলেন, 9 দিন রাখলেই ভালো হতো। বলে পাঠ করতে করতে মহারাজ এত বিস্তার হয়ে যায়, এত কথা রয়েছে, কোন কথা ছাড়বো কোন কথা বলবো। এই প্রকার মহারাজ বালিকে যখন ছলনা করে সুগ্রীব নিয়ে এসেছেন, ভগবান তো চিন্তিত হয়ে গেলেন, কেন বালি আর সুগ্রীবকে দেখতে একরকম। ভগবান তো চিন্তিত হয়ে গেছেন, যদি আমি বালিকে মারতে গিয়ে সুগ্রীবকে মেরে দিই। ভগবান তো এবার দ্বিধায় পড়ে গেছেন, বালিকে মারতে পারছেন না, আর বালি জমে সুগ্রীবকে কুটাই করে দিয়েছে। এমন মার লাগিয়েছে সুগ্রীবের, একদম নস নস মার আর ঢিলা হয়ে গেছে। সুগ্রীব যেমন তেমন করে পালিয়ে এসেছে। এবার ভগবান শ্রী রামচন্দ্রের কাছে মহারাজ যখন উপস্থিত হয়েছে, সুগ্রীব তো ভগবান আজকে খুব করে শোনাতে লেগেছে, তুমি যদি বালিকে নাই মারতে পারবে, আমাকে কেন তুমি মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছো? বালি নয়, বালি হলো সাধারণ মৃত্যু কাল। বালি এত বলবান, বালিকে বর ছিল, বালিকে বরদান প্রাপ্ত ছিল। কি বরদান প্রাপ্ত ছিল? বালির সামনে যে আসবে তার অর্ধেক শক্তি বালি নিয়ে নেবে। বিচার করে দেখো, বালির সামনে যে আসবে তার অর্ধেক শক্তি বালির কাছে চলে আসবে। তাহলে ভাবো, অর্ধেক তো সে সেখানেই দুর্বল হয়ে গেল, তার অর্ধেক শক্তি বালির কাছে চলে গেল, তাকে এমনিতেই বালি মেরে ফেলবে। তার জন্য রাবণকে পর্যন্ত মহারাজ বালির লেজের মধ্যে পেঁচিয়ে খুব করে মহারাজ জলে ডুবিয়েছে। রাবণ বলবান ছিল তো, যখনই বালির সঙ্গে যুদ্ধ করতে গেছে, রাবণের উপরে দৃষ্টি পড়তেই তার অর্ধেক শক্তি তো বালি নিয়ে নিয়েছে। আর ভগবান সেই বালিকে লুকিয়ে মারছেন কেন? ভগবান তো অসীমিত বলযুক্ত, ভগবানের বলের কোনো সীমা আছে? ভগবানের বলের কোনো লিমিটেশন আছে? তাহলে ভগবানের অর্ধেক কতটা নেবে? ভগবানের তো কোনো অর্ধেকই হয় না। ভগবানের বল, ভগবানের পরাক্রম তো আনলিমিটেড। আনলিমিটেডের মধ্যে তুমি কতটা নেবে? কিন্তু সেই ভগবানও লুকিয়ে মারলেন। মৃগে ইউরিব কপিন্দ্রম বিব্যধে লুব্ধ ধর্মা। এটাই হলো মনুষ্য লীলা, মনুজ লীলা। আর ভগবান যদি সামনে চলে যান, তাহলে বালি যে বরদান পেয়েছে সে বরদানও মিথ্যা হয়ে যাবে। কেন? ভগবানের বল তো আর সে নিতে পারবে না। তার জন্য ভগবান তাকে লুকিয়ে মেরেছিলেন। আজকে ভগবান সুগ্রীবকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে পাঠালেন, চিন্তা করো না, কালকে মেরে দেবো। কি করে? বলে তোমাকে একটা মালা পরিয়ে দিচ্ছি। কেন? তোমার মধ্যে আর বালির মধ্যে তো পার্থক্যই বোঝা যাচ্ছে না, দুজন দেখতে একরকম। আপনার সামনে মহারাজ কোনো একটা বানরকে আজকে নিয়ে আসুক, কালকে আবার আরেকটাকে নিয়ে আসুক, আপনি হট করে চিনতে পারবেন? সাধারণ বানরকে চিনতে পারবেন না, আর এই দুইজন তো একদম মহারাজ এক মায়ের পেটে। পরের দিন যখনই মহারাজ মালা পরে সুগ্রীব গেছে, বালিকে আবার ডেকেছে। বালি তো তমতমিয়ে মহারাজ দৌড়ে এসেছে যুদ্ধ করতে। দেখতে দেখতে ভগবান সেখানে এক বাণেই বালিকে ফেলে দিলেন। যখনই মহারাজ বালিকে বাণ মারতেই বালি ভূমিষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান সামনে এসে উপস্থিত হলেন। সামনে শ্রীরামকে দেখে বালি সঙ্গে সঙ্গে প্রভুকে বললেন, প্রভু এই কি করলেন? আমি আপনার এমন কি দোষ করেছি? আমি তো আপনার শত্রুতা কিছু রাখিনি। আমার সঙ্গে আপনার কি শত্রুতা ছিল? আপনি আমাকে মারলেন। मैं बैरी सुग्रीव प्यारा, मैं बैरी सुग्रीव प्यारा, अवगुण कवन नाथ मोहि मारा, अवगुण कवन नाथ मोहि मारा, सुग्रीव प्यारा। আমি শত্রু আর সুগ্রীব মিত্র হয়ে গেল। প্রভু আমি এমন কি দোষ করেছি? অবগুণ কবন নাথ মহিমার, আমি তোমার তো কোনো দোষ করিনি, তুমি আমাকে কেন মারলে? ভগবান বলছেন আমাকে জ্ঞান দিচ্ছ? अनुज बधू भगिनी सुत नारी, सुन सठ कन्या सम ए चारी, इनही कुदृष्टि बिलोकत जोई, ताही बधे कछु पाप न होई।
ভগবান বলছেন কি, অনুজ বধূ মানে ছোট ভাইয়ের স্ত্রী, ভগিনী মানে বোন, সুতনারী মানে পুত্রবধূ, এইগুলোকে সবসময় কন্যার সমান দৃষ্টিতে দেখতে হয়, মেয়ের চোখে দেখতে হয়। ছোট ভাইয়ের বউকে, নিজের বোনকে আর পুত্রবধূকে সবসময় মেয়ের চোখে দেখতে হয়। খুব মন দিয়ে শুনবে, এ দুষ্ট, আর তুই তার উপরে অত্যাচার করেছিস। এই সংসারের মধ্যে যে এই প্রকার নারীর উপরে অত্যাচার করে সেই দুষ্টকে মেরে দিলেও তাহি বধে কছু পাপ না, কোনো পাপ হয়। তার জন্যই তোমাকে এই দণ্ড দেওয়া হয়েছে। মূঢ় তো হি অতিশয় অভিমানা নারী শিখাবন করসীন কান। দুষ্ট। এই বালি যখন আসছিল না, তখন বালির স্ত্রী তারা তাকে বারবার বোঝাচ্ছিল যে তুমি যেও না, যেও না, যেও না। শুনেছি 2 বনবাসী, 2 ক্ষত্রিয় পুত্র এসেছে, তারা বহুত বলবান, নিশ্চয়ই সুগ্রীব তাদের সঙ্গে কিছু মিত্রতা করে এসেছে। কিন্তু স্ত্রী যে বোঝাচ্ছে, স্ত্রীর কথাও বালি শোনেনি। মানুষ যখন অভিমানী হয়ে যায় না, অভিমানে মহারাজ তখন না স্ত্রী দেখে, না তখন পুত্র দেখে, না তখন বন্ধু দেখে, তাকে কেউ বুঝালেও বুঝতে চায় না। সবসময় যে নারী পুরুষের কথা শুনবে তা নয়, কখনো কখনো পুরুষকেও নারীর কথা শুনতে হয়, না শুনলে বালির মতন দুর্গতি হয়। প্রেম সে বলো জয় শ্রীরাম, বলো না আরো জোরে, আরো জোরে, জয় শ্রীরাম, আরো জোরে, জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। বালি হাত জোড় করে বললেন, প্রভু যা হওয়ার তো হয়ে গেছে, আমার কর্মের ফল তো আমি পেয়েছি, কিন্তু অন্ত সময় যে তোমার দর্শন করে তোমার নাম নিয়ে দেহত্যাগ করতে পারছি, এটাই আমার জন্য পরম সৌভাগ্য। এই মনুষ্য জন্ম জন্ম পর্যন্ত মহারাজ জীবন